আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটা স্কিল টেস্ট সলভ করব। এটা মেইনলি আমাদের সিসকো সিসিএনএ ভেন্ডর কোচিং এর সেমিস্টার 2 এর ফাইনাল স্কিল টেস্ট। খুব কঠিন না, 3টি মেইন টপিক এখানে কভার করতে হবে। একটা হচ্ছে ভিলেন, একটা হচ্ছে ইন্টার ভিলেন, আর একটা হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন, যেটাকে ইথার চ্যানেল বলা হচ্ছে। এই তিনটার সমন্বয়ে একটা হচ্ছে কোয়েশ্চেন সেট তৈরি করা আছে। আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে অ্যাড্রেস টেবিল দেওয়া আছে। আমাদের টপোলজি হচ্ছে এরকম। এখানে মেইনলি 2টা ইউজেবল ভিলেন রয়েছে। যদি এখানে দেখেন, ভিলেন 10 হচ্ছে ফ্যাকাল্টি আর ভিলেন 20 হচ্ছে স্টুডেন্টস। আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাদের সবার জন্য চেঞ্জ হবে, এজন্য আমাদের role.role অর্থাৎ আমার যে রোল রয়েছে, আমার রোল মেইনলি 33, সো আমাদের আইপি অ্যাড্রেস হবে 33.33.99.0। সো আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট আছে এভাবে আমরা সলভ করব। আমাদের অ্যাড্রেস টেবিল দেওয়া আছে সুইচ 1, সুইচ 2, সুইচ 3। এখন তিনটা সুইচের জন্য আমাদের তিনটা ম্যানেজমেন্ট ভিলেন 99 কনফিগার করতে হবে। তার আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সাবনেট মাস্ক দেওয়া আছে এবং ডিফল্ট গেটওয়ে তো আমাদের এখানে প্রয়োজন পড়বে না। বাট আমাদের টোটাল 4টা পিসি রয়েছে। 2টা ইউজেবল ভিলেন, ভিলেন 10 হচ্ছে ফ্যাকাল্টির, ভিলেন 20 হচ্ছে স্টুডেন্টস। আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট ভিলেন, ভিলেন 99। এটার জন্য আইপি অ্যাড্রেস দেওয়া আছে, পোর্ট অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া আছে। সো ইউজেবল ভিলেন যেহেতু 2টা, একটা হচ্ছে আমাদের পিসি 1 আর হচ্ছে পিসি 4, এটা ভিলেন 10 এর আন্ডারে থাকবে, অর্থাৎ এটা হবে হচ্ছে ফ্যাকাল্টি ভিলেন। আর পিসি 2 এবং পিসি 5 এই দুইটা হচ্ছে স্টুডেন্টস ভিলেনের আন্ডারে রাখতে হবে। 3টা সুইচ রয়েছে আমাদের। সুইচ 2 এবং সুইচ 1 এর মধ্যে আমাদের লিঙ্ক অ্যাগ্রিগেট করতে হবে, অর্থাৎ আমাদের ইথার চ্যানেল কনফিগার করতে হবে। আর এই রাউটারের মাধ্যমে আমাদের ইন্টার ভিলেন রাউটিং প্রোটোকল অ্যাসাইন করে দিতে হবে। সো এটাই আমাদের কাজ মেইনলি। আমরা তাহলে সরাসরি প্যাকেট টেস্টারে গিয়ে প্রবলেমটা সলভ করি। তাহলে এই টপোলজির মতো আমরা একটা টপোলজি তৈরি করে নিই। আমরা এখান থেকে যে কোনো একটা রাউটার নিতে পারি। এখান থেকে এই রাউটার না নিয়ে পিটি রাউটার নিই, একটা পিটি রাউটার নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। রাউটার 1, এটার নাম চেঞ্জ করে দিই, R1 দিই। আমাদের 3টা সুইচ লাগবে। আমরা যে কোনো সুইচ নিতে পারি, 2960 নিলাম। এখানে এটার নিচে একটা দিব, একটু প্লেস করে নিই একসাথেই, আরেকটা পাশে দিব। এটা হবে সুইচ 1, সো এটার নাম দিব S1। এটা ডিসপ্লে নেম, এটা কিন্তু আমাদের হোস্ট নেম চেঞ্জ হয় নাই, এটা ডিসপ্লে নেম S2 এবং এটা হচ্ছে S3। এরপরে আমরা কানেকশনগুলো দিয়ে দিই। সেম ডিভাইসে ক্রসওভার কানেকশন। আমরা এখান থেকে আমরা দিই হচ্ছে 10-11 লিঙ্ক অ্যাগ্রিগেশনের জন্য দিব। সো এখান থেকে মনে রাখবেন 10 আমরা সিলেক্ট করলাম, এটারও 10 সিলেক্ট করব। এগুলো আমাদের লাগবে, সো এটা মনে রাখতে হবে। এখান থেকে 11, এই সুইচেরও 11 সিলেক্ট করলাম। সো এটা লিঙ্ক অ্যাগ্রিগেশনের জন্য ফার্স্ট ইথারনেট 10-11 আমরা করছি। তারপরে এখান থেকে আমরা 20 নিই, ঠিক আছে, ফার্স্ট ইথারনেট 20, এটাতেও ফার্স্ট ইথারনেট 20 আমরা কানেক্ট করি। এই পোর্ট নাম্বারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড বা স্ট্রেট থ্রু যে কেবল রয়েছে এটা নিই, ফার্স্ট ইথারনেট 00। এখান থেকে আমরা নেই ফার্স্ট ইথারনেট 01, ঠিক আছে। এরপর আমরা এন্ড ডিভাইস পিসিগুলো দিয়ে দিই। পিসি 0, পিসি 1 আমরা চেঞ্জ করে দিতে পারি, এটা দিই পিসি 1, এটা দিই পিসি 2, হবে না তাই না, পিসি 0, পিসি 1, আচ্ছা থাক, সমস্যা নাই, পিসি 2, আর আরেকটা দিই পিসি 3। এরপরে আমরা কানেকশনগুলো দিয়ে নিই। কানেকশন আমাদের 01, আর এখান থেকে নিব 02, আর এখান থেকে আমরা নিই, এখান থেকে 01 নিব, আর আরেকটা নিব 02। এরপরে আমরা আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিই। আমাদের এখানে আইপি অ্যাড্রেস রয়েছে ভিলান রোল 99.12, ভিলান রোল 99.11। এগুলো সবগুলোই আমাদের নেটিভ ভিলানের আন্ডারে থাকবে, অর্থাৎ এটা ম্যানেজমেন্ট ভিলান এর জন্য আইপি অ্যাড্রেস। ম্যানেজমেন্ট ভিলানের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে রোল 99.0/24। তাহলে এখানে আমরা দিই, এটা 11, এটা 12, এটা 13, তাই না। আরেকবার দেখি, এটা হচ্ছে 11, সুইচ 1, সুইচ 2 হচ্ছে 12, সুইচ 3 হচ্ছে 13। সো আমার রোল নাম্বার অনুযায়ী আমি যদি সাজাই, ভিল্যান 99, এটার অ্যাড্রেস হচ্ছে কত, আমার রোল নাম্বার যদি 33 হয় 33.33.33
99.11/24। তারপরে এটা হবে হচ্ছে 12 আর এটা হবে হচ্ছে 13। ওকে, আমাদের তিনটা সুইচের জন্য নেটিভ ভিলানের আইপি অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। এরপর আমরা পিসির আইপি অ্যাড্রেস দিব। প্রথমটা হচ্ছে পিসি 0-র জন্য আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে roll 10.21/24, তাই না? এটা হচ্ছে আমাদের VLAN 10, এটা হচ্ছে ফ্যাকাল্টি, ঠিক আছে? VLAN 10 এর নাম হচ্ছে ফ্যাকাল্টি, আইপি অ্যাড্রেস হচ্ছে 33.33.10.21/24। আর এ পাশে এটাও হচ্ছে ফ্যাকাল্টি, আর এর আইপি অ্যাড্রেস হচ্ছে কত? 24/24। এটাই হবে 33.10.24/24। এরপরে আমাদের যেটা রয়েছে VLAN 20 এর নাম হচ্ছে স্টুডেন্টস, ঠিক আছে? STUDENTS। বানানটা গুরুত্বপূর্ণ, এখানে স্পেলিং ভুল হওয়া যাবে না, কারণ তিনটা সুইচে একাধারে আমাদের VLAN কনফিগার করতে হবে। VLAN 20 স্টুডেন্টস আমাদের 33.33.20. আমাদের আইপি অ্যাড্রেস কত এখানে? 22, তাই না? 20.22/24। তারপরে আমাদের আরও একটা পিসি রয়েছে, এখানে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে কত? 25/24। তাহলে আমাদের টপোলজি মোটামুটি রেডি। এখন আমরা একটু ইনিশিয়াল আলোচনায় আসি। আমরা একটু টপোলজিটা বোঝার চেষ্টা করি এবং কোথায় কি হচ্ছে, আমরা কি কনফিগার করতে যাচ্ছি সেটা একটু বোঝার চেষ্টা করি। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে VLAN 10, এখানে VLAN 10 রয়েছে। আমাদের পারপাস হচ্ছে এই VLAN 10 এর আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে, আমরা বোঝার সুবিধার্থে দুইটা ডিভাইস দিয়েছি, এখানে আরও ডিভাইস থাকতে পারে। VLAN 10 এর আন্ডারে যে সুইচগুলো ডিভাইসগুলো থাকবে, সেই ডিভাইস নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, আর VLAN 20-র আন্ডারে যে ডিভাইসগুলো থাকবে সেগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে এবং আলাদা ভিলানের কমিউনিকেট করতে পারবে না। এরপরে আমাদের আবার ইন্টারভিলান রাউটিং প্রোটোকল ডিফাইন করতে হবে। ইন্টারভিলানের মাধ্যমে একাধিক ভিলানের ডিভাইসের মধ্যে আবার কমিউনিকেশন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য নেটওয়ার্ক হয়ে যেতে হবে, ঠিক আছে? আর এখানে আমরা দেখতে পাচ্ছি সুইচ 1 এবং সুইচ 2-র মধ্যে আমাদের লিঙ্ক অ্যাগ্রিগেট করতে হবে, অর্থাৎ দুইটা লিঙ্ক একসাথে এখানে একটা লিঙ্কের মতো কাজ করবে, সেটা হচ্ছে ইথার চ্যানেল। সো আপাতত এখানে যেহেতু লুপ ক্রিয়েট হয়েছে, সেহেতু আমাদের হচ্ছে এসটিপির মাধ্যমে একটা কিন্তু ব্লকিং স্টেটে দিয়ে দিছে। সো আমরা যখন লিঙ্ক অ্যাগ্রিগেট করব, অর্থাৎ ইথার চ্যানেল কনফিগার করব, তখন কিন্তু এই 4টা পোর্টের মানে যে স্ট্যাটাস রয়েছে সবগুলো গ্রিন হবে, কারণ হচ্ছে এখানে তখন দুইটা আলাদা লিঙ্কের মাধ্যমে যে লুপ ক্রিয়েট হয়েছে, এই লুপ না হয়ে এই দুইটা লিঙ্ক একসাথে একটা লিঙ্কের মতো কাজ করবে। সো এগুলো হচ্ছে আমাদের পারপাস। আমরা এখন কনফিগারেশনে চলে যাই। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল এখানে কনফিগার করবো। তার আগে ফার্স্ট আমরা প্রত্যেকটা ডিভাইসে যাব, প্রত্যেকটা ডিভাইসে গিয়ে আমরা এর হোস্ট নেমগুলো চেঞ্জ করে দেবো। সো রাউটার থেকে শুরু করতে পারি, CLI এ যাব, এখান থেকে নো করব, enable config terminal host name R1, ঠিক আছে? এক্সিট। ঠিক আছে, আমরা রাউটারের হোস্ট নেম চেঞ্জ করলাম। সুইচ 1 এ আসি, CLI enable config terminal host name S1, ঠিক আছে? সুইচ 1, এক্সিট। তারপরে সুইচ 2 তে যাব, CLI enable config terminal host name S2, এক্সিট। এরপরে আমরা S3 তে যাব, enable config terminal host name S3, দুঃখিত এটা S2 হয়ে গেছে, আবার এই হোস্ট নেম চেঞ্জ হওয়ার কথা, এটা S3, হ্যাঁ এবার S3 হয়েছে, এক্সিট। তাহলে আমাদের বেসিক যে কাজ সেটা আমরা করে নিলাম, সেটা হচ্ছে হোস্ট নেমগুলো চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? তারপরে আমরা কি করব, লিঙ্ক অ্যাগ্রিগেশন। এখন লিঙ্ক অ্যাগ্রিগেশন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে প্যাকপি, যেটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি, আর একটা হচ্ছে LSCP। সো আমরা প্যাকপি যদি করি সেক্ষেত্রে 3টা মোড আছে, অন, ডিজায়ারেবল এবং অটো। তো দুপাশে যদি আমরা ডিজায়ারেবল করি তাহলে তারা হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে তারা লিঙ্ক অ্যাগ্রিগেট করবে বা ইথার চ্যানেল ফর্ম করবে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে সুইচ 2 এবং সুইচ 1 এর মধ্যে আমরা দুইটা পোর্ট এখানে একসাথে অ্যাগ্রিগেট করতে চাচ্ছি, ফার্স্ট ইথারনেট 010 এবং 011, এটার ক্ষেত্রেও 010 011। সো আমরা দুই পাশেই প্যাকপির মাধ্যমে অর্থাৎ নেগোসিয়েশন মোডের মাধ্যমে আমরা কি করব,
ইথার চ্যানেল ফর্ম করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফার্স্ট স্টেপে কাজ হচ্ছে এই দুইটা ইন্টারফেসকে আমাদের ট্রাঙ্ক মোডে নিতে হবে। দুইটা ইন্টারফেস যেটা রয়েছে FA010 এবং 011 এটাকে ট্রাঙ্ক মোডে নিতে হবে। ট্রাঙ্ক মোডে নেওয়ার পর আমরা হচ্ছে LSCP প্যাকপি ফর্ম করব বা প্যাকপি কনফিগার করব, দেন সেটাকে একটা হচ্ছে চ্যানেল গ্রুপ নাম্বার দিব 1 2 3 হোয়াটএভার, আমরা গ্রুপ নাম্বার দিয়ে সেটাকে আবার হচ্ছে ট্রাঙ্ক মোডে নিব। সো আমি দেখাই প্র্যাকটিক্যালি। শুরুতে আমরা যাব সুইচ টু, আমরা প্রথমে কি করব, কনফিগ টার্মিনাল, এরপরে আমরা কি করব, ইন্টারফেস রেঞ্জ FA010 থেকে কি করব 11, ঠিক আছে? এরপর আমরা কি করব, এটাকে শাটডাউন করে নিই। শাটডাউন করার পর এরপর আমরা কি করব, ইন্টারফেস রেঞ্জ সিলেক্ট করা আছে, তারপরে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে? ট্রাঙ্ক মোডে নিলাম। এরপর আমরা কি করব, নো শাটডাউন এক্সিট, ট্রাঙ্ক মোডে নিলাম, তারপরে সেটাকে আবার অ্যাক্টিভ স্টেটে নিলাম নো শাটডাউনের মাধ্যমে। এখন আমরা সুইচ ওয়ানে আসবো, সেম কাজগুলো করব। কনফিগ টার্মিনাল, ইন্টারফেস রেঞ্জ FA010 থেকে 11, শাটডাউন করার পর আমরা কি করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে? এরপরে কি করব, নো শাটডাউন এক্সিট। এরপরে আমরা কি করব, আমাদের এই দুইটা সুইচের মধ্যে ফার্স্ট ইথারনেট 010 এবং 011 কে আমরা কি করলাম, ট্রাঙ্ক মোডে নিলাম, তাই না? ট্রাঙ্ক মোডে নেওয়ার পর আমরা কি করব, প্যাকপি ফর্ম করব। প্যাকপি ফর্ম করার জন্য আমাদের কি করতে হবে, ইন্টারফেস সিলেক্ট করতে হবে, কোনটা নিয়ে প্যাকপি সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, FA010 এবং 11 সিলেক্ট করব। আমরা সুইচ টুতে আসি শুরুতে, আবার ইন্টারফেস রেঞ্জ সিলেক্ট করব, FA010 থেকে 11, চ্যানেল গ্রুপ নাম্বার দিব 1, মোড ডিজায়ারেবল, ঠিক আছে? তাহলে কি কমান্ড দিলাম, প্রথমে হচ্ছে কোন পোর্ট নিয়ে আমরা হচ্ছে ইথার চ্যানেল ফর্ম করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব, FA010 থেকে 11, অর্থাৎ FA010 এবং 11। যদি এরকম হতো FA01 FA05, তাহলে আমরা রেঞ্জ দিয়ে আমরা কমা দিয়ে সিলেক্ট করে নিতাম, ঠিক আছে? এইভাবেও হতো। তাহলে আমরা কি করতেছি, চ্যানেল গ্রুপ 1 মোড ডিজায়ারেবল। আচ্ছা, তার আগে আমরা কি করব, চ্যানেল গ্রুপ সিলেক্ট করার আগে আমরা শাটডাউন করে নিব, ঠিক আছে? এটা আমাদের গুড প্র্যাকটিস বলা যেতে পারে, যে কোনো কনফিগারেশনের আগে আমরা সেই ইন্টারফেসকে আগে আমরা কি করে নিব, শাটডাউন করে নিব। এরপরে আমরা কমান্ড দিব চ্যানেল গ্রুপ 1, ওকে নাই, চ্যানেল গ্রুপ 1, অর্থাৎ আমাদের যে লিঙ্ক অ্যাগ্রিগেট হবে তার গ্রুপ নাম্বার হবে 1, এবং আমরা দিব কি, মোড ডিজায়ারেবল, ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেল গ্রুপ 1 মোড ডিজায়ারেবল হলো। এরপর এটাকে নো শাটডাউন করব, এরপরে আমরা কি করব, এক্সিট করব, ঠিক আছে? তাহলে এখন যে কাজটা হলো, আমরা এতটুকু কমান্ড দেওয়ার মাধ্যমে FA010 এবং 11 কে আমরা একটা চ্যানেল গ্রুপের মধ্যে নিয়ে আসলাম। সেই গ্রুপ নাম্বার হচ্ছে 1, এবং তারা ডিজায়ারেবল মোডের মাধ্যমে কি করবে, হচ্ছে গ্রুপ ফর্ম করবে বা হচ্ছে ইথার চ্যানেল ফর্ম করবে। তাহলে যেহেতু ডিজায়ারেবল আছে, তারা কি করবে, এর সাথে কানেক্টেড গ্রুপ 1 এর সাথে যারা হচ্ছে কনফিগার্ড হবে তাদের সাথে কি করবে, নেগোসিয়েশন করবে। নেগোসিয়েশনের মাধ্যমে তারা কি করবে, ইথার চ্যানেল ফর্ম করবে। তাহলে এতটুকু দিলাম। এখন এটাকে কি করতে হবে, ট্রাঙ্ক মোডে নিতে হবে। কিন্তু আবার এখন ট্রাঙ্ক মোডে নেওয়ার জন্য আমরা কি করলাম, একটা গ্রুপ ফর্ম করে দিয়েছি, তাই না? এখন যখন ইন্টারফেস সিলেক্ট করব তখন আমরা কি করব, ইন্টারফেস আমরা একটা কোশ্চিন মার্ক দিই, যদি ভুলে যাই সেক্ষেত্রে আমরা কি করব, কমান্ড দিব হচ্ছে কি, পোর্ট চ্যানেল, ঠিক আছে? এখন আমরা কিন্তু এক এক করে সিলেক্ট করব না। এখন এই দুইটা লিঙ্ক যেটা রয়েছে, দুইটা পোর্ট রয়েছে, দুইটা পোর্টকে একটা পোর্ট চ্যানেল হিসেবে কনসিডার করবে, একটা পোর্ট হিসেবে কনসিডার করবে। এই জন্য আমরা হচ্ছে ইন্টারফেস FA মানে ফার্স্ট ইথারনেট অথবা গিগাবিট এগুলো না সিলেক্ট করে আমরা কি করব, পোর্ট চ্যানেল সিলেক্ট করব, এবং পোর্ট চ্যানেল নাম্বার কত, 1, ঠিক আছে? তাহলে আমাদের পোর্ট চ্যানেল সিলেক্ট হয়ে গেল। এরপর এটাকে আমরা কি করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিব, ঠিক আছে? সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক করে দিলাম, নো শাটডাউন করে দিব, এক্সিট করব, ঠিক আছে? এক্সিট করব, এখান থেকে এক্সিট করব। এখন যদি শো রান করি, অর্থাৎ রানিং কনফিগারেশন যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ইথার চ্যানেল ফর্ম হয়ে গেছে। এখান থেকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ইথারনেট 010, এটা হচ্ছে ট্রাঙ্ক মোডে গেছে, এবং এটা কোন চ্যানেল গ্রুপের মধ্যে আছে, চ্যানেল গ্রুপ 1 এর মধ্যে আছে, এবং তারা ডিজায়ারেবল মোডে আছে, ঠিক আছে? এখান থেকে আমাদের আরো একটা কমান্ড আছে, শো ইথার চ্যানেল। আমারই কমান্ড যদি দেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো, এখানে দেখুন পোর্ট চ্যানেল 1 এবং SD এর মাধ্যমে আছে, ঠিক আছে? ডিজায়ারেবল, এই যে এখানে দেখুন ডি মিনস হচ্ছে ডাউন স্টেটে আছে কিন্তু আপাতত, এখনো কিন্তু ইথার চ্যানেল ফর্ম করে নাই। এপাশে কিন্তু যদি আবার এটা করে দিই, ইথার চ্যানেল ফর্ম করে দিই, একইভাবে সুইচ 1 কিন্তু ইউ হয়ে যাবে। ইউ মিনস হচ্ছে আপ বা ইন ইউজ, ঠিক আছে? আপার কেসে ইউ থাকলে ইন ইউজ হবে, আর হচ্ছে এস হচ্ছে লেয়ার 2 সুইচ, ঠিক আছে? সুইচ ইন লেয়ার 2,
ডি মিনস হচ্ছে ডাউন, ইউ মিনস হচ্ছে ইন ইউজ, এখনো ইউজ করা হয় নাই, কিন্তু আমরা প্যাকপি ফর্ম করছি কিসের মাধ্যমে, ফার্স্ট ইথানের 010 এবং ফার্স্ট ইথানের 011 এর মাধ্যমে। আই মিনস হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, ঠিক আছে, এখনো স্ট্যান্ড অ্যালোন হয়ে আছে। আমরা এটা আবার দেখব, আপাতত সুইচ 1-এ কনফিগার করে নিই, সেম কনফিগারেশন। তাহলে আমরা আপাতত কতটুকু করে রাখছি, আপাতত করে রাখছি হচ্ছে এটা ফার্স্ট ইথানের 010 এবং 11 এগুলোকে আমরা ট্রাঙ্ক মোডে নিছি, তাই না। এখন এখান থেকে আমরা কি করব, ইন্টারফেস রেঞ্জ সিলেক্ট করব, FA 010 থেকে 11 শাটডাউন করে নিব, শাটডাউন করার পর এখন আমরা কি করব, আমরা ইন্টারফেস রেঞ্জ সিলেক্ট করে নিছি এবং সেটাকে শাটডাউন করে নিছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে চ্যানেল গ্রুপ সিলেক্ট করব, চ্যানেল গ্রুপ 1, সেম গ্রুপ দিতে হবে কিন্তু দেখুন এপাশে কিন্তু আমরা চ্যানেল গ্রুপ 1 সিলেক্ট করেছি, তাই না, তাহলে এপাশে আমাদের কি করতে হবে, 1 সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সুইচ 1-এ যাব, চ্যানেল গ্রুপ 1, এপাশে আমরা কি করব, মোড ডিজায়ারেবল দিব। দুই পাশে ডিজায়ারেবল থাকলে অবশ্যই তারা নেগোসিয়েশনের মাধ্যমে ইথার চ্যানেল কি করতে পারবে, ফর্ম করতে পারবে, ঠিক আছে। চ্যানেল গ্রুপ 1 মোড ডিজায়ারেবল, এরপর এটাকে আমরা কি করব, নো শাটডাউন করব, নো শাটডাউন, এরপরে আমরা এটাকে এক্সিট করব। তারপরে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে পোর্ট চ্যানেল 1 যেটা রয়েছে, পোর্ট ইন্টারফেস পোর্ট চ্যানেল 1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ঠিক আছে, নো শাটডাউন, এক্সিট করব, ঠিক আছে, এক্সিট। এখন দেখি আমরা শো ইথার চ্যানেল সামারি, দেখুন এখানে কি আছে, পোর্ট চ্যানেল 1 এটা হচ্ছে কি সুইচ টু লেয়ার টু সুইচ, ইউ মিনস হচ্ছে ইন ইউজ প্যাক পি, এবং এটা কি আছে, পি আছে, তাই না, FA 010 এবং FA 011। পি মিনস কি, এখানে দেখি পি হচ্ছে ইনপোর্ট চ্যানেল, ঠিক আছে, এরা পোর্ট চ্যানেল ফর্ম করেছে তার মানে, ঠিক আছে। এখন আমরা যদি সুইচ টুতে আবার যাই, এখান থেকে যদি আমরা এখন দেখি আমাদের আগে কি ছিল, দেখুন এখানে কিন্তু ছিল ST, ঠিক আছে, ডাউন স্টেটে ছিল, এবং এটা কি আই মিনস হচ্ছে কি, আই মিনস হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, ঠিক আছে, স্ট্যান্ড অ্যালোন। এখন আমরা যদি দেখি শো ইথার চ্যানেল সামারি যদি দেখি, এখন দেখুন এটা কিন্তু হচ্ছে ইন ইউজ স্টেটে আসছে, এবং এটা হচ্ছে কি পি মিনস হচ্ছে ইনপোর্ট চ্যানেল, তার মানে তারা হচ্ছে ইথার চ্যানেল ফর্ম করেছে, এবং এখানে দেখুন যে হচ্ছে STPর মাধ্যমে যে ব্লকিং স্টেটে ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে, তার মানে এই দুইটা মিলে কিন্তু প্যাকপি ফর্ম করছে, অর্থাৎ ইথার চ্যানেল ফর্ম করছে। হোস্ট কনফিগারেশনে যাই, এন্ড ডিভাইসগুলো কনফিগার করতে পারি, তাই না। আমাদের টেবিলটা দেখি, PC1 PC2 অর্থাৎ PC0 PC1 PC4 PC5 এর জায়গাতে PC2 PC3 হবে, ঠিক আছে, আমরা সেই সিকোয়েন্সে দেখব। এর আইপি অ্যাড্রেস আমরা লিখে রাখছি, এবং আমাদের ডিফল্ট গেটওয়েটা রাখবে, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 10.1 20.1 10.1 20.1, তার মানে হচ্ছে VLAN 10 এর জন্য 10.1 হবে ডিফল্ট গেটওয়ে, VLAN 20 এর জন্য 20.1 হবে। তাহলে এটা তো VLAN 10 এর আন্ডারে আছে, তাই না, 33 33 10 21। আমরা আইপি অ্যাড্রেসগুলো কনফিগার করে নিই, 33 33 10 21, এবং ডিফল্ট গেটওয়ে কত হবে, 33 33 10 1, এবং সাবনেট মাস্ক যেহেতু 24 বিট 255 255 255 0, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা সেটার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ, এটা হচ্ছে 2022 ডেস্কটপ আইপি কনফিগ 33 33 20 22, সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, ডিফল্ট গেটওয়ে হচ্ছে 33 33 20 1, এ পাশে আসি 33 33 10 24, ডেস্কটপ আইপি কনফিগ 33 33 10 24, তাই না, এবং ডিফল্ট গেটওয়ে কত হবে 33 33 10 1, সাবনেট মাস্ক কত হবে 255.255.255.0, এটার আইপি অ্যাড্রেস কত 33 33 20 25, তাই না, 33 33 20 25, ডেস্কটপ আইপি কনফিগ 33 33 20 25, ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে 20 1, সাবনেট মাস্ক হবে হচ্ছে 255.255.255.0। ওকে, তাহলে আমাদের এন্ড ডিভাইসের আইপি অ্যাড্রেসগুলো কনফিগার করে নেওয়া শেষ। এখন যে কাজ করব সেটা হচ্ছে আমাদের টোটাল কয়টা ভিলান রয়েছে, আমরা যদি এখানে দেখি আমাদের ভিলান 1 তো ডিফল্ট ভিলান, তো ভিলান 1 এর আন্ডারে আমাদের বাই ডিফল্ট সবগুলো
পোর্ট অ্যাসাইন করা থাকে। এখন এই সবগুলো পোর্ট অর্থাৎ 24 পোর্টের সুইচ যদি হয় তাহলে 24 পোর্টই আমাদের VLAN 1 এর আন্ডারে থাকে, তাই না? তো এই VLAN 1 এর আন্ডারে এটা থেকে আমাদের যেগুলো আমরা এখানে কানেক্ট করেছি, এই যে এখানে আমাদের টপোলজিটা দেখি। আমাদের টপোলজিতে এখানে দেখতে পাচ্ছি FA01, 02 এই দুইটা হচ্ছে অ্যাক্সেস মোডে রয়েছে, অর্থাৎ এন্ড ডিভাইস কানেক্ট রয়েছে। সো এগুলোকে আমাদের অ্যাক্সেস মোডে নিতে হবে। 10, 11 তো এটা হচ্ছে আমরা প্যাক প্রিফর্ম করলাম, অর্থাৎ ইথার চ্যানেল। 10, 11 এই দুইটা মিলে যেহেতু আমাদের একটা গ্রুপ হয়েছে, এই 10, 11কে আমাদের হচ্ছে ট্রাঙ্ক মোডে নিতে হবে। অর্থাৎ ট্রাঙ্ক মোডে যদি নেই সেটাকে ম্যানেজমেন্ট VLAN 99 এর আন্ডারে নিতে হবে। সো এখানে যদি আমরা দেখি FA01, FA020 এবং 10, 11 এগুলোকে ট্রাঙ্ক মোডে নিতে হবে। সো আমাদের ডিফল্ট VLAN থেকে এগুলোকে আমাদের অন পারপাস বিভিন্ন VLAN-এ কি করে দিতে হবে, অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে করব। তার আগে আমাদের যে কাজটা করতে হবে, যে VLAN গুলো রয়েছে মেইনলি এখানে আমাদের 3টা VLAN কনফিগার করতে হবে। VLAN 1 তো আমাদের ডিফল্ট VLAN, এটা থাকেই। 10, 20 এবং 99 আমরা কি করে নেব, ক্রিয়েট করে নেব, ঠিক আছে? সো আমরা আসি, প্রথমে সুইচ 2 থেকে শুরু করি। সুইচ 2 কনফিগার টার্মিনাল, আমরা VLAN 10 দিব, নেম দিব হচ্ছে, বানান ভুল যাওয়া যাবে না, 3টা সুইচেই সেম নেম দিতে হবে, ঠিক আছে? VLAN 10 নেম হচ্ছে ফ্যাকাল্টি। নো শাটডাউন করি। আচ্ছা, নো শাটডাউন এখানে কাজ করবে না। VLAN 10 নেম হচ্ছে ফ্যাকাল্টি, এক্সিট করব। এরপর আমরা VLAN 20 দিব, নেম হবে হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, এসটা বড় হাতের দিই, STUDENT, এস স্টুডেন্টস, এখান থেকে এক্সিট করব, ঠিক আছে? তারপরে VLAN 99 নেম হচ্ছে ম্যানেজমেন্ট, ঠিক আছে? এক্সিট করব। সো আমাদের সুইচ 2-তে 3টা VLAN কনফিগার করা বা ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে যদি আমরা এক্সিট করি, আমরা দেখি শো VLAN ব্রিফ কমান্ড, তাহলে আমরা দেখতে পাবো এখানে VLAN 1 ডিফল্ট VLAN বাই ডিফল্ট এখানে আছে, তাই না? তারপরে VLAN 10, VLAN 20 আমরা ক্রিয়েট করেছি, VLAN 99 ক্রিয়েট করেছি। এছাড়াও আমাদের ডিফল্ট কিছু VLAN রয়েছে, টোটাল 5টা ডিফল্ট VLAN থেকে থাকে প্রত্যেকটা সুইচে। এখানে দেখতে পাচ্ছি VLAN 1, 1002, 1003, 1004 এবং 1005, ঠিক আছে? তাহলে আমাদের ক্রিয়েট করা VLAN এখানে কিন্তু আছে। একইভাবে আমরা সুইচ 1-এ VLAN গুলো ক্রিয়েট করব। কনফিগ টার্মিনাল, VLAN 10 নেম আচ্ছা, VLAN 10 এর নাম হচ্ছে নেম ফ্যাকাল্টি, ভুল করা যাবে না। VLAN 10 নেম ফ্যাকাল্টি, এক্সিট, অথবা এক্সিট না করেও করতে পারি। VLAN 20 নেম স্টুডেন্টস, ঠিক আছে? এক্সিট। VLAN 99 নেম হচ্ছে কি ম্যানেজমেন্ট, এক্সিট। এক্সিট দুইবার এক্সিট না করে আমরা ইন করলে কিন্তু এখানে চলে। এখন আমরা দেখব শো VLAN ব্রিফ, তাহলে আমরা দেখতে পাবো 10, 20 এবং 99 তৈরি হয়ে গেছে। একইভাবে আমরা সুইচ 3-তেও VLAN গুলো ক্রিয়েট করে নেব। ইনেবল কনফিগ টার্মিনাল, VLAN 10 নেম ফ্যাকাল্টি, VLAN 20 নেম স্টুডেন্টস, VLAN 99 নেম MANAGEMENT ম্যানেজমেন্ট। এন্ড যদি করি তাহলে আমরা এখানে চলে আসছি। এখন আমরা দেখি শো VLAN ব্রিফ, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্যাকাল্টি, স্টুডেন্টস এবং ম্যানেজমেন্ট VLAN ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের সুইচ 2 এবং সুইচ 3-র ক্ষেত্রে যেহেতু দুইটা এন্ড ডিভাইস কানেক্ট আছে, এই দুইটা এন্ড ডিভাইসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ইথানে 01 এবং 02 এটাকে আমরা অ্যাক্সেস মোডে দিয়ে দিব, ঠিক আছে? আমরা এখান থেকে দেখি কনফিগ টার্মিনাল, ইন্টারফেস, রেঞ্জ FA01 থেকে 2, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, ঠিক আছে? নো শাটডাউন, এক্সিট, এন্ড। এরপরে আমরা এখানে আসি সুইচ 3-তে, একইভাবে FA01 এবং 02কে অ্যাক্সেস মোডে দিব, ঠিক আছে? কনফিগ টার্মিনাল, ইন্টারফেস, রেঞ্জ FA01 থেকে 2, সুইচ পোর্ট, মোড, অ্যাক্সেস, নো শাটডাউন, এন্ড যদি করি তাহলে আমাদের ফোর্সফুলি এই যে FA01 এবং 02 আমরা এটাকে কি করলাম, অ্যাক্সেস মোডে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমাদের কাজ হচ্ছে VLAN 99 কনফিগার করা, ঠিক আছে? VLAN 99 এর IP অ্যাড্রেস কনফিগার করা। এখন যে কাজটা করতে হবে, এই যে VLAN 99 অর্থাৎ ম্যানেজমেন্ট VLAN, এই ম্যানেজমেন্ট VLAN এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 33.33.99.0।
এর আন্ডারে 3টা আইপি অ্যাড্রেস আমরা নিয়েছি 11, 12 এবং 13। এগুলোকে আমাদের কি করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে। আমরা দেখি শো রান যদি করি, রানিং কনফিগারেশন আমরা একটু দেখে নিই। স্প্যানিং ট্রি এখানে কাজ করতেছে। আমরা দেখি 10, 11 এটা তো আমাদের চ্যানেল গ্রুপ তৈরি করা হয়ে গেছে। আমাদের ভিলেন 1-এ কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয় নাই। ভিলেন 99 আপাতত ডাউন আছে, সো এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে, তাই না? সো সুইচ টুতে যাব, ইন্টারফেস ভিলেন 99। আচ্ছা, কনফিগ টার্মিনাল আগে করতে হবে। ইন্টারফেস ভিলেন 99 শাটডাউন করি। আইপি অ্যাড্রেস কত? 33 সুইচ টুর জন্য 33 99 12, তাই না? আইপি অ্যাড্রেস 33 99 12। সাবনেট মাস্ক হচ্ছে 255 0। নো শাটডাউন করি এবং এক্সিট করি। শো রান যদি করি, রানিং কনফিগারেশন এখন কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে? ভিলেন 99 এর আইপি অ্যাড্রেস কিন্তু অ্যাসাইন করা হয়ে গেছে, ঠিক আছে? এরপরে সুইচ 1-এ যাবো একইভাবে। সুইচ 1-এ আসে, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস ভিলেন 99 এটাকে প্রথমে শাটডাউন করে নিব, ঠিক আছে? শাটডাউন করে নিলাম। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব 33 99, এটা কত? 11। সাবনেট মাস্ক হচ্ছে 255 0। এরপর আমরা নো শাটডাউন করব। এন্ড যদি করি, শো রান মানে শো রানিং কনফিগারেশন যদি দেখি, তাহলে আমরা ভিলেন 99 এর আইপি অ্যাড্রেস এখানে দেখতে পাবো, ঠিক আছে? দেখুন এখানে আইপি অ্যাড্রেস কত? 33 99 11। এরপরে সুইচ 3-তে যাব, একইভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব ভিলেন 99 এর জন্য। কনফিগ টার্মিনাল, ইন্টারফেস ভিলেন 99 শাটডাউন করব। আইপি অ্যাড্রেস 33 99 13। সাবনেট মাস্ক হচ্ছে 255 0। নো শাটডাউন। এন্ড যদি করি, শো রান যদি করি, রানিং কনফিগারেশন আমরা এখান থেকে দেখতে পাবো ইন্টারফেস ভিলেন 99 এর আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, পোর্ট অ্যাসাইন করে দিতে হবে প্রত্যেকটা ভিলানে। এখন দেখুন এই যে ভিলেন 10 এর আন্ডারে যে পিসিটা রয়েছে, পিসি 0, এটা কিন্তু ফার্স্ট রিটার্নের 01 ফার্স্ট রিটার্নের 01 পোর্টের সাথে কানেক্টেড, ঠিক আছে? এই সুইচের। সো এই সুইচে এসে এখানে কিন্তু আমাদের এই ফার্স্ট রিটার্নের 01 কে হচ্ছে ভিলেন 10 এর আন্ডারে এখানে অ্যাসাইন করে দিতে হবে। এবং ফার্স্ট রিটার্নের 02-তে রয়েছে কি ভিলেন 20। সো এই কাজটা আমাদের এই দুইটা সুইচে করে দিতে হবে। এই একটা সুইচ, আর আরেকটা ম্যানেজমেন্ট ভিলান রয়েছে। সো ম্যানেজমেন্ট ভিলানের আন্ডারে আমাদের এই পোর্টগুলোকে, যেগুলো ট্রাঙ্ক পোর্ট আছে, সেই ট্রাঙ্ক পোর্টকে কিন্তু অ্যাসাইন করে দিতে হবে, ঠিক আছে? প্রথমে আমরা এই দুইটা সুইচে হচ্ছে অ্যাক্সেস পোর্টগুলোকে আমরা কি করব, ভিলান 10 এবং 20-র আন্ডারে অ্যাসাইন করে দিই। তারপর ভিলান 99 এরটা আমরা দেখব। সুইচ 2-তে আসলাম, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস FA 01। এটা কোন ভিলানের আন্ডারে রয়েছে? ভিলান 10। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান 10, ঠিক আছে? আমরা আগে শাটডাউনও করে নিতে পারতাম, না করলেও সমস্যা নাই। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10। এরপর আমরা কি করব, নো শাটডাউন করব। এরপরে আমরা কি করব, ইন্টারফেস FA 02, তাই না? FA 01 গেল, FA 02 আমাদের দেখে নিই, এখানে FA 02 রয়েছে। সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এটা কি 20, তাই না? নো শাটডাউন করি। ইন যদি করি, এখান থেকে আমরা যদি দেখি শো ভিলেন ব্রিফের মাধ্যমে, তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো এই যে ফ্যাকাল্টি যেটা রয়েছে ভিলেন 10 এর আন্ডারে ফার্স্ট ইথারনেট 01 পোর্টটা অ্যাসাইন করা হয়ে গেছে। তারপরে 20-র আন্ডারে এখানে দেখুন ফার্স্ট ইথারনেট 02 এখানে অ্যাসাইন করা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সেম ভাবে আমরা সুইচ 3-তেও করে ফেলি। কনফিগ টার্মিনাল, ইন্টারফেস FA 01, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10, নো শাটডাউন। এখান থেকে এক্সিট করি, ইন্টারফেস FA 02, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন
20 নো শাটডাউন এন্ড করি, শো ভিল্যান ব্রিফ করি, আমরা দেখতে পাচ্ছি 10 এবং 20 আন্ডারে আমাদের পোর্ট অ্যাসাইন করা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হচ্ছে যেগুলো ট্রাঙ্ক পোর্টে আছে, দেখুন এই যে এখানে কিন্তু দুইটা অ্যাগ্রিগেট পোর্ট কিন্তু একসাথে কাজ করবে। সো এটা হচ্ছে চ্যানেল গ্রুপ 1, আমরা এখানে লিখে দিই PAGP চ্যানেল গ্রুপ 1, PAGP চ্যানেল গ্রুপ 1। সো এই চ্যানেল গ্রুপ 1 পুরাটা কিন্তু কিসে রয়েছে, ট্রাঙ্ক মোডে রয়েছে। ঠিক আছে, তারপর আমরা সুইচ 1-এ দেখি, সুইচ 1-এ FA 0, 11, 0, 10 এবং 0, 20 এগুলো সবগুলোই ট্রাঙ্ক পোর্টে রয়েছে এবং সবগুলোকে আমাদের কি করতে হবে, ম্যানেজমেন্ট ভিলানের আন্ডারে অ্যাসাইন করে দিতে হবে। তাহলে এখন এই কাজটা আমরা করে ফেলি। ফার্স্ট ইথারনেট 02, ফার্স্ট ইথারনেট, আচ্ছা এখান থেকে আমরা আসি সুইচ 2-তে আসি। সুইচ 2-তে আসে কনফিগ টার্মিনাল ইন্টারফেস চ্যানেল আচ্ছা ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, তাই না, ইন্টারফেস পোর্ট চ্যানেল 1। এরপরে আমরা কি করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক ভিল্যান 99, তাই না, আচ্ছা ওকে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড ট্রাঙ্ক। আচ্ছা ট্রাঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক একটা কোশ্চিন মার্ক দিই, আচ্ছা নেটিভ এবং অ্যালাউড, সো আমরা নেটিভ ইউজ করবো এখানে। ঠিক আছে, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান এবং 99 এর আন্ডারে দিব, যদিও বাই ডিফল্ট এটা ভিল্যান 1 এর আন্ডারে থাকে, তারপরে আমরা ফোর্সফুলি এটাকে 99 এর আন্ডারে দিলাম। এরপরে আমরা কি করব, নো শাটডাউন করব, এন্ড করি, শো রান করি। আমরা যদি রানিং কনফিগারেশন দেখি তাহলে এখানে দেখুন পোর্ট চ্যানেল 1 এটাতে শুধুমাত্র সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক ছিল। ঠিক আছে, কিন্তু এখন এসে কি হইলো, নেটিভ ভিল্যান 99 এর আন্ডারে গেল। সেই যে এখানে মিসম্যাচ আছে, সমস্যা নেই, এগুলো আমরা ইগনোর করতে পারি। এরপরে আমাদের ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 02, এটা আমাদের ফার্স্ট ইথারনেট 01 ভিল্যান 10 এর আন্ডারে, 02 হচ্ছে 20 এর আন্ডারে। আর কি আছে আমরা দেখি, আমাদের এই যে 0, 10 এবং 11 মিলে আমাদের যে চ্যানেল গ্রুপ 1 ক্রিয়েট করা হয়েছিল সেগুলো ইন্ডিভিজুয়ালি আমাদের দেখানো হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ইথারনেট 0, 10 এ আমাদের কি কি কনফিগারেশন আছে, আমাদের এটা ভিল্যান 99 এর আন্ডারে রয়েছে, ট্রাঙ্ক মোডে রয়েছে এবং এরা কি করছে, চ্যানেল গ্রুপ 1 ফর্ম করছে। ঠিক আছে, কার সাথে, ফার্স্ট ইথারনেট 011 এর সাথে। আর কি আছে দেখি, এখানে ভিল্যান 99 এর আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করেছি। সো দ্যাটস ইট। সেম ভাবে আমরা কি করব, সুইচ 1-এ যাব। ঠিক আছে, সুইচ 1-এ যাব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, তারপরে পোর্ট চ্যানেল 1 কে আমরা কি করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান 99, নো শাটডাউন করব, এন্ড করব, শো রানিং কনফিগারেশন আমরা দেখি। এখানে দেখুন পোর্ট চ্যানেল 1 এটা কিন্তু ভিল্যান 99 এর আন্ডারে চলে গেল। ঠিক আছে, তারপর আর কি আছে, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান আমরা ইন্ডিভিজুয়ালি যেভাবে দেখেছিলাম সেগুলো এখানে দেখতেছি, আর কিছু নাই। ঠিক আছে, এরপরে আমাদের FA 020 রয়েছে। সো FA 020 কেও আমাদের কি করতে হবে, ট্রাঙ্ক মোডে নিতে হবে, তাই না। সেম ভাবে আমরা তাহলে করি, এখানে যেহেতু পোর্ট চ্যানেল নাই সো এখানে আমরা ডিরেক্ট ইন্টারফেস সিলেক্ট করব, কনফিগ টার্মিনাল, আমরা কি করতেছি, ইন্টারফেস FA 020, তাই না, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান 99, নো শাটডাউন, এক্সিট এক্সিট। তাহলে কি করলাম, পোর্ট চ্যানেল যখন ক্রিয়েট করা হয়েছিল ডিরেক্ট আমরা পোর্ট চ্যানেল 1 ধরে আমরা কিন্তু মেনশন করেছি। পোর্ট চ্যানেল 1 ধরে মেনশন করার জন্য আমাদের কিন্তু পোর্ট চ্যানেল 1 এর ভিতরে যতগুলো পোর্ট ছিল সবগুলো কিন্তু একসাথে ভিল্যান 99 এর আন্ডারে চলে গেছে। যেহেতু FA 020 এটা শুধুমাত্র পোর্ট রয়েছে সো এটাকে আমরা আলাদা করে কি করলাম, ভিল্যান 99 এর আন্ডারে দিয়ে দিলাম। ঠিক আছে, শো রান, আমরা যদি দেখি রানিং কনফিগারেশন তাহলে এখানে আশা করি আমরা ফার্স্ট ইথারনেট 020 যেটা রয়েছে সেটাকে আমরা ভিল্যান 99 এর আন্ডারে দেখতে পাবো। ঠিক আছে, এবং এটাকে আমাদের কি করতে হবে, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান 99, এবং এটাকে আমাদের কি করতে হতো, আরেকটা কমান্ড রয়েছে সেটা হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, এটা কিন্তু আমরা করি নাই। ঠিক আছে, এটা আমাদের করে নিতে হবে, আমাদের বাদ পড়ছে। তাহলে আবার আমরা সিলেক্ট করি কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA 020, ঠিক আছে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ঠিক আছে, এবার আশা করি দেখাবে,
শো রানিং কনফিগারেশন আমরা ফার্স্ট এখানে 020টা দেখি। হ্যাঁ, এবার কিন্তু সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক মোডে আছে এবং সেটা কত নেটিভ ভিলান 99 এর রানার রয়েছে। সো আমাদের সুইচ 1 এর কনফিগারেশনও শেষ। এখন আমরা কি করব, সুইচ 3 এর কনফিগারেশন আসবো, ঠিক আছে। সুইচ 3 তে একটা পোর্ট রয়েছে, সেটাকে আমাদের ট্রাঙ্ক মোডে নিতে হবে, সেটা কত FA 020, তাই না? তাহলে সেম ভাবে আমরা করি কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA 020। তাহলে এটাকে প্রথমে আমরা ট্রাঙ্ক মোডে নিয়ে নিই একসাথে। সুইচ আচ্ছা দুঃখিত, ইনভ্যালিড সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপরে কি করব সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান কত 99, ঠিক আছে। এরপর আমরা নো শাটডাউন করব, এন্ড করে দিব। আমরা শো রানিং কনফিগারেশন দেখব। 20 পোর্ট আশা করি কিসের মধ্যে থাকবে, ভিল্যান 99 এর আন্ডারে থাকবে এবং ট্রাঙ্ক মোডে থাকবে, ঠিক আছে। সো আমাদের কি কি কাজ হলো, প্রথমে ইথার চ্যানেল প্যাকপির মাধ্যমে চ্যানেল গ্রুপ 1 ক্রিয়েট করলাম। এরপরে আমরা কি করলাম, আমাদের ভিল্যান ক্রিয়েট করলাম এবং কনফিগারেশন করলাম। এখন দেখি আমাদের কাজ হয় কিনা। এটা হচ্ছে ভিল্যান 10। সো ভিল্যান 10 থেকে ভিল্যান 10 এ আশা করি সাকসেসফুলি প্যাকেট সেন্ড হবে। ভিল্যান 20 থেকে ভিল্যান 20 তে সাকসেসফুলি প্যাকেট সেন্ড হবে, ঠিক আছে। আমি যদি 10 থেকে 20 তে দিতে চাই, একই সুইচের আন্ডারে আছে, তারপরে কিন্তু ফেইল্ড হচ্ছে, ঠিক আছে। এটাও দেখি একই সুইচের আন্ডারে ফেইল্ড হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, থার্ড যে কনফিগারেশন রয়েছে সেটা হচ্ছে ইন্টার ভিল্যান রাউটিং কি করতে হবে, কনফিগারেশন করতে হবে। অর্থাৎ আমাদের একাধিক ভিলানের মধ্যে প্যাকেট যেন এই রাউটার হয়ে ঘুরে আমাদের ফরওয়ার্ড হয়, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সেটার জন্য কি করতে হবে, অবশ্যই একটা রাউটার লাগবে অথবা লেয়ার 3 সুইচ লাগবে। সো আমাদের ইন্টার ভিলান রাউটিং 3 ভাবে হয়ে থাকে, আশা করি সেটা ডিটেলসে পড়েছেন। একটা লেগেসি রয়েছে, অর্থাৎ একাধিক আমাদের পোর্ট ক্রিয়েট করার মাধ্যমে, অথবা লেয়ার 3 সুইচের মাধ্যমে, অথবা রাউটারের মাধ্যমে। সো এখানে আমরা যেটা করছি রাউটার, এটাকে মেইনলি বলা হচ্ছে রাউটার অন এ স্টিক, রাউটার অন এ স্টিক, একটা কাঠির মতো করে দেখানো হয়েছে, তাই না, রাউটার অন এ স্টিক ইন্টার ভিল্যান রাউটিং এর জন্য। সো সেটা আমরা কিভাবে কনফিগার করব, আমাদের সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। আমরা এটা দেখি, এখানে কিন্তু কনফিগারেশন টেবিল এখানে দেখতে পাচ্ছি FA 01.1, এটা হচ্ছে ভিল্যান 1, এটার IP অ্যাড্রেস হচ্ছে 1.1/24, এটাও করতে হবে 10, 20 এবং এটা 30 নয়, এটা 99 হবে, ঠিক আছে। সো এই সাব ইন্টারফেসগুলো ক্রিয়েট করে নিতে হবে। আমরা দেখি FA 01 আছে কিনা, 00 আছে, আমাদের FA 00 আছে। সো আমাদের 00 ইন্টারফেসকে সাব ইন্টারফেসে ভাগ করে নিতে হবে, সেগুলো আমরা করি এবং সেগুলোর জন্য IP অ্যাড্রেস অ্যাসাইন করি। এখান থেকে ইনেবল করব কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA 00, এটাকে আমরা নো শাটডাউনের মাধ্যমে আগে আপ করে নিব, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে যাবে, আপ হয়ে যাবে। এখন আমরা কি করব, এক্সিট করব, এক্সিট কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA 0.1 ইনক্যাপসুলেশন .1q আমাদের ভিলানের নাম দিতে হবে 1, ঠিক আছে। এরপরে আমরা IP অ্যাড্রেস দিব, IP অ্যাড্রেস 1.1, তাই না, 1.1 255 নো শাটডাউন, এক্সিট ইন্টারফেস FA 0.10 encapsulation .1q 10 IP address 33.10.1 255 no shutdown, exit interface FA 0/0.20 encapsulation .1q 20 IP address 33.20.1 255 আচ্ছা 0 no shutdown, exit interface FA 0/0.99, তাই না। encapsulation আমরা যদি না করি হবে না, .1q 99 IP address 33.99.1 সাবনেট মাস্ক হচ্ছে 255.0 এটাকে নো শাটডাউন করব, এক্সিট করব,
এক্সিট করব। এখন যদি শো রান করি তাহলে আশা করি আমরা সাব ইন্টারফেসের আইপি অ্যাড্রেসগুলো দেখতে পাবো। হ্যাঁ, এখন দেখুন FA0/0.1 আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে, 10 এর জন্য হয়েছে, 99 এর জন্য হয়েছে, 20 এর জন্য হয়েছে। ওকে, তাহলে এখন একটা কাজই বাকি থাকলো, সেটা হচ্ছে কি, এই যে সুইচ রয়েছে এই সুইচের করেসপন্ডিং যে হচ্ছে পোর্টের সাথে এই রাউটারের ইন্টারফেস কানেক্টেড, সেটার যে মুড রয়েছে সেটাকে ট্রাঙ্ক মুডে নিতে হবে। ঠিক আছে, বলতেছি এই যে সুইচ 1 রয়েছে, সুইচ 1 এর FA01 এটাকে আমাদের কি করতে হবে, ট্রাঙ্ক মুডে নিতে হবে। তাহলে আমরা কি করব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস FA01, ঠিক আছে, এটাকে আমরা কি করব, সুইচ মুড ট্রাঙ্ক, তারপরে কি করব, সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিল্যান 99 অর্থাৎ ম্যানেজমেন্ট ভিল্যানের আন্ডারে দিব। এরপর নো শাটডাউন করব, এন্ড করে দিব। এখন আমরা দেখি শো রানের মাধ্যমে আমরা আশা করি FA01 যেটা রয়েছে এটা আমরা ট্রাঙ্ক মোড এবং নেটিভ ভিল্যানের আন্ডারে দেখতে পাবো। ঠিক আছে, ওকে, আশা করি আমাদের সব কাজ ঠিকঠাক রয়েছে। একটু সময় দিয়ে এটা হচ্ছে গ্রিন হলে আমরা প্যাকেট সেন্ড করে দেখব যে ইন্টার ভিল্যান রাউটিং হচ্ছে কিনা। সো আমরা চাইলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি। হ্যাঁ, হয়েছে। আমরা দেখি, বিসমিল্লাহ বলে প্যাকেট সেন্ড করি। 10 এর মধ্যে তো অবশ্যই যাবে। 10-20 মধ্যে যদি আমরা দিই, ইন প্রোগ্রেস ফেইল্ড, সমস্যা নেই, আবার দিই ইন প্রোগ্রেস সাকসেসফুল। হ্যাঁ, আমাদের কাজ হয়েছে। আমরা একটু সিমুলেশনের মাধ্যমে দেখি। ঠিক আছে, সিমুলেশনের মাধ্যমে আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে কিভাবে আসলে ইন্টার ভিল্যান রাউটিং কাজ করছে। প্রথমে আমরা কি করলাম, এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে PC3। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে এন্ড ডিভাইস থেকে সুইচ 2 তে গেল, সুইচ 2 থেকে সুইচ 1, সুইচ 1 থেকে তো ডিরেক্ট যাবে না, সেক্ষেত্রে কি হবে, সাব ইন্টারফেস হয়ে অর্থাৎ একাধিক নেটওয়ার্ক হয়ে ঘুরে আবার কি করতেছে, সুইচ 3 থেকে PC3 অর্থাৎ সাকসেসফুলি গেল। এখন অ্যাকনলেজমেন্ট তো রিটার্ন করবে, তাই না, এদের অ্যাকনলেজমেন্ট প্যাকেট আবার আসতেছে, আবার সেই সাব ইন্টারফেস হয়ে ঘুরে 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 তারপরে আসবে। ঠিক আছে, হ্যাঁ, এরপরে আমরা সাকসেসফুল দেখতে পাবো। তাহলে আমরা এখন একটু সবগুলাই টেস্ট করে দেখি সবগুলা কাজ করতেছে কিনা। এখান থেকে এখানে তো যাবে অবশ্যই, এখান থেকে এখানেও যাবে, প্রথমবার ফেল হলে সমস্যা নাই। এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে তো অবশ্যই সাকসেসফুল হবে, একটু আগে আমরা দেখলাম। এরপরে এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে দেখি সাকসেসফুল। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমাদের যে কাজ করতে হবে, এই প্যাকেট যদি আমরা কাউকে পাঠাইতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কনফিগারেশন রয়েছে সেই কনফিগারেশনগুলো সেভ করে নিতে হবে। সেটার জন্য আমাদের কি করতে হবে, ইনাবল কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন। ঠিক আছে, ওকে, আমাদের সবগুলা ডিভাইসে করতে হবে, সুইচ 1এও করতে হবে, কপি স্টার্টআপ কনফিগারেশন, সরি আমাদের উল্টাটা হয়ে গেল, তাই না, রানিং কনফিগারেশন, কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন। ওকে, তারপরে আমরা রাউটারেও এটা করি, কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন, তাই না। ওকে, তারপরে আরো একটা কি রয়েছে, সুইচ রয়েছে, এখানে যাই, ইনাবল করে নেই, কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন। ওকে, তাহলে আমাদের সব কনফিগারেশন মোটামুটি শেষ। আমরা একটু ভেরিফিকেশনগুলো আরেকবার টেস্ট করে নিই। আমাদের সুইচ 2তে আমাদের যে কাজ ছিল, ইথার চ্যানেল দেখতে হতো, তাই না। শো ইথার চ্যানেল সামারি যদি দেখি, আমরা দেখতে পাবো আমাদের ইথার চ্যানেল ফর্ম হয়েছে। তারপরে শো ভিল্যান ব্রিফ কমান্ডের মাধ্যমে দেখতে পাবো আমাদের ভিল্যানও এখানে সাকসেসফুলি অ্যাসাইন করা হয়ে গেছে। তারপরে আমাদের S1 এ আমরা যদি দেখি, শো ইথার চ্যানেল সামারি যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি শো ভিল্যান ব্রিফ কমান্ডের মাধ্যমে ভিল্যানের স্ট্যাটাসও দেখতে পাবো। এরপরে শো রানিং কনফিগারেশন দেখলে ডিটেলস যত কনফিগারেশন আছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপরে সুইচটিতেও দেখি, এখানে আমরা যদি দেখি শো ভিল্যান ব্রিফ কমান্ডের মাধ্যমে ভিল্যানের স্ট্যাটাস দেখতে পাবো। শো ইথার চ্যানেল সামারি যদি দেখি, তাহলে নাই, তাই না। সো এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সো দ্যাটস ইট, আমাদের এটাই ছিল ল্যাব টেস্ট ফাইনাল। আশা করি বুঝতে পারছেন।